শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাঁতনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত যাবতীয় বাসি কাজগুলো সেরে নিয়েছি, কারণ আমি জানো না আজকের বাজার করতে যাব। তো এর জন্য আমি তাড়াতাড়ি ঘরের কাজগুলো আমি সব কিছু করে নিয়ে জামা কাপড় কাচাও হয়ে গিয়েছে, মেলে দিয়েছি। আর জানো তো কাল যে রাতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো আমি তো যাচ্ছি বাজার করার জন্য। রাজস্বী সোনা এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠে ও কান্নাকাটি করবে খাবারের জন্য। তো ওর বাবা এইসবগুলো তো ওকে খাবার বানিয়ে দিতে পারবে না, কারণ গ্যাস নেই। যেহেতু গ্যাস থাকলে যদিও বানিয়ে দিতে পারতো। তো আমি এর জন্য না দোকান থেকে দুটো রুটি 8 টাকা করে 16 টাকা নিল, তো দুটো রুটি কিনে নিয়ে আসলাম। যেহেতু রাজস্বী আর রাজস্বীর বাবা বাড়ি থাকবে, দুজন আছে, তো ওদের দুজনের জন্য বানিয়ে দিচ্ছে। আমি খাবো না, আর আমি কোথাও যাওয়ার আগে না কিছু খেয়ে যায় না। তো দেখো ডিম টোস্টটা বানিয়ে রেখে দিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে বাজার করতে যাবো, আর কি আর এমন কিছু সাজগোজ করব। একটা ছাপা শাড়ি পরেছি আর সামান্য এভাবে চুলটা আঁচড়ে নিয়েছি। তো আমি এভাবে বাজার চলে যাচ্ছি। তো জানো তো বাজারে এই রাস্তা অনেকটা হেঁটে যেতে হবে, 10-15 মিনিট, তারপর ওখান থেকে গাড়িতে উঠতে হবে। তো আমি না ফোনটা নিয়ে যাচ্ছি না, যেহেতু কারণ ফোনটা যদি পড়ে যাওয়ার ভয় থাকে, এর জন্য। যেহেতু অনেকটা বাজার করবো, তো চলো বাজার করে আসার পর তোমাদের সাথে দেখা হবে। আমি কি কি বাজার করে এনেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি বাজারে গিয়েছিলাম, 1.5 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখলাম রাজস্বী সোনা ঘুম থেকে উঠে বসে রয়েছে, এখনও তেমন কিছু খায়নি। তো আধখানা শুধু ডিম টোস্ট খেয়েছিল, এছাড়া আর কিছুই খায়নি। তো ওর জন্য আমি একটা ক্যাডবেরি এনেছিলাম, তো রাগারাগি করছিল দুটো আনিনি কেন। তো দেখো এখানে আমি কত বাজার করে এনেছি, তো দেখতেই পাচ্ছ। ওখানে কিলো মটরশুঁটি 20 টাকা করে কিলো দিচ্ছিল বলে 1 কিলো নিয়েছি। শশা নিয়েছি 1 কিলো 30 টাকা দিয়ে। ধনিয়া পাতা নিয়েছি 1 আঁটি 5 টাকা দিয়ে। দুটো ওলকপি নিয়েছি 20 টাকা দিয়ে। আর বেগুন নিয়েছি 20 টাকা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ আমি এক সপ্তাহের জন্য আমি মাছগুলো কিনে নিয়েছি, কারণ না প্রতিদিন রান্নার একটা ঝামেলা থাকে। যেহেতু আমাকে মাঝে মাঝে তাড়াতাড়ি করে রান্না করতে হয়, রাজস্বী সোনা সোমবার থেকে স্কুলে যাবে, তো রান্নার একটা চাপ থাকে। তো এর জন্য আমি একেবারে বাজার করে নিলাম বেশি করে। তো মাছগুলো তো আমার মাদের ফ্রিজে রেখে দিয়ে আসবো, যেহেতু আমাদের মাছ রাখার কোনো জায়গা নেই। আর এতগুলো মাছ কিনেছি এর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমি কি কি মাছ কিনেছি জানো? তো ওইটা আর মাছ কিনেছি, আর নিয়েছি চিংড়ি মাছ, কারণ রাজস্বী সোনা যেহেতু অনেক দিন থেকে চিংড়ি মাছ খাওয়ার জন্য বায়না করছিল। চিংড়ি মাছটা 500 টাকা করে কিলো হচ্ছিল। তো আমি 300 গ্রাম চিংড়ি নিয়েছি, তো 150 টাকা নিয়েছি। আমি কোনো দিন এই চিংড়ি মাছ আমাদের মতন ঘরের লোকেরা না কিনতে পারি না। তো আজকের আমি ওর জন্য, শুধুমাত্র আমার মেয়ের জন্য, ওর ইচ্ছাটা পূরণ করার জন্য এই চিংড়ি মাছটা প্রথম আমাদের বাড়িতে এলো। তো কোনো দিন আনা হয়নি। তো কাল রান্না করে দেবো, আজ রান্না করব না। তো আজকে ঠিক হয়ে গিয়েছে। তো মাংস এনেছি না, ওই যে 600 গ্রাম মতন, তো ওইটা রান্না করব। আর তেল আছে, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো, ব্যাস এইগুলো। আর বাজার থেকে এনেছি কেরোসিন তেল 1/2 লিটার। তো সমস্ত মাছগুলোকে কেটে নিয়েছি। এখন দেখো আমাদের পুকুর ঘাটে চলে গিয়েছি। আর এখানে মাছ ধুতে পুকুর ঘাটে লাবার পর তো আমাদের লালু না প্রচণ্ড জ্বালাতন করছে। তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাদের বাড়ি ফ্রিজে রেখে দিয়ে তারপর রান্না বসাবো। চলো। তো এখন আমি রান্না বসিয়েছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে মুখে এভাবে ভয়েসে কথা বলছি, কারণ আমাদের এখানে না গান চলছে না, পুজো হচ্ছে, তো এর জন্য। তো আমি এখন রান্না করছি, ভাতটা হয়ে গিয়েছে। আর কিসে রান্না করছি যেন, গ্যাসটা শেষ হয়ে গেছে, স্টোভে রান্না করছি। এখানে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, আর এখন দেখো মাংসর ঝোলটা ফুটছে। তো যেহেতু জনতার স্টোভটা না প্রচুর আস্তে আস্তে জ্বলে, তো এত স্লো মোশনে জ্বলে না, কি বলবো, তরকারিটা ফুটতে এতটাই পরিমাণ দেরি হয়েই যাচ্ছে। আমার কিছু করার নেই, গ্যাস থাকলে গ্যাসেই বসিয়ে দিতাম। আর এখানে দেখতে পাচ্ছ বেগুনটা কেটে রেখেছি, আর বেগুনটা এত সুন্দর নরম আর একদম কচি, দানা খুবই কম, তো খুবই ভালো। আমি দেখে আর কাটার পরে ভাবলাম না একটু চচ্চড়িটাই বানিয়ে নিই, তো একটা বড় আলু দিয়ে বানিয়ে নিয়েছি।
তো আধগানা বেগুন দিয়েছি, আর তেল পোড়ার চচ্চড়িটা না একদম শুকনো শুকনো মতো করেছি, আর খুব ভালো হয়েছিল জানো তো। তো 2টো বেজে গিয়েছিল রান্না করতে। তারপর দেখো স্নান করে নিয়েছি, স্নান করার পরে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের বৃহস্পতিবার, এই 4টে মালা নেওয়া হয়েছিল, দোকানে দিয়েছি 3টে আর ঘরে দিলাম 1টা। তো আমি নিলে 5টা করে নিই, তো তোমাদের দাদাভাই নিয়েছিল বলে 4টে নিয়েছে। আর এখানে দেখো রাজস্বী সোনা আর আমি আগে স্নান করে নিয়েছি। রাজস্বী দেখো জল নিয়ে ঘাটাঘাটি করছে, ও চান করছে। আর এইগুলো দেখো জামা কাপড়গুলো শুকিয়ে এসছে যেহেতু। আর বাইরে বার হলাম, প্রচণ্ড রোদ, মানে রোদের দিকে একদম তাকানোই যাচ্ছে না, কি বলবো। তো দেখো রাজস্বী সোনা স্নান হয়ে এসছে, রাজস্বীর বাবা গিয়েছে বাজারে, তো এখনো পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি। তো দেখা যাক আজকে যদি গ্যাসটা দিয়ে যায়, তো অনেকক্ষণ অপেক্ষা করে আছি যদি গ্যাস দিয়ে যায়। রাস্তার চারিদিকে ঘোরাঘুরি করছি কিন্তু গ্যাস দিয়ে যায়নি। এখন দেখো রাজস্বীর খিদে পেয়েছে, ওকে খাওয়াবো। ওই দেখো লাল লাল একদম মাংসর ঝোল। তো আমার বলতে একটু ভুল হয়ে গিয়েছে। আর কড়ার মধ্যে আছে মাছের তেলের চচ্চড়ি, ভীষণ ভালো খেতে। তো দেখো ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর দেখলাম আমাদের গ্যাস দিতে এসছে জানো তো। তো 4 দিন পরে আমাদের গ্যাসটা দিয়ে গেল। তো আজকে খুব ভালো লাগছে। তো আজকে সন্ধ্যার দিকে ফুচকা ভাজা হবে। তো দেখা যাক, 2-1 দিন তো কারবারে একদম বন্ধ হয়ে গেল। তো দেখো রাজস্বীকে পড়তে দিয়েছে, যে দুপুরবেলা ভাত খাওয়া হয়েছিল সেই বাসনগুলো না মাজা হয়নি, রেখে দিয়েছিলাম। তো সেগুলো মেজে নিচ্ছি। আমাদের পুকুর ঘাটে চলে গিয়েছিলাম, তো আমাদের পুকুর ঘাটে একদম বাসন মাজা যায় না, প্রচণ্ড অসুবিধা হয়। তো অল্প বাসন ছিল বলে নিয়ে গিয়েছিলাম জানো তো। আর এভাবে আমি ঘাটের মধ্যে না একটা ইট রেখে দিই, এভাবে বসে বসে বাসনটা মেজে নিই আমি। তো দেখো পুকুর ঘাটের অবস্থা ভীষণই খারাপ, নামতে উঠতে এতটা পরিমাণ কষ্ট হয় কি বলবো তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কড়াটা ভালো করে পরিষ্কার করছি। তো এই কড়াটা জানি না, তো কড়াটার পিছনটা এতটা পরিমাণে কালো হয়ে যায়, আর এই গ্যাসটা থেকে না প্রচণ্ড মাঝে মাঝে কালি পড়ে। আর গ্যাসটার না যে বার্নারটা খোলাই যায় না, কারণ একদম কি বলবো লোহার সাথে না এঁটে রয়েছে। তো অনেকবার চেষ্টা করেছিলাম, তো কিছুতেই পারিনি খোলার জন্য। তো দেখা যাক গ্যাসটা যখন সার্ভিস করাবো, তো গ্যাসটা ওভাবে বলবো খুলে দেওয়ার জন্য। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো মেজে নিয়েছি, আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে আমাদের শ্বশুরমশাই বাড়িতে নেই, জানি না উনি কোথায়। দুপুরবেলা বাড়িও আসেনি আর ভাতও খায়নি। তো দেখতেই পেলে অনেক কষ্ট করে ঘাটে থেকে উঠে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ পরোটা ঘুগনি কুকুরকে দিয়ে দিয়েছে, তো আমাদের লালুটাকে। তো আমার শ্বশুরমশাই এসেই ওর জন্য খাবার এনেছিল, তো সেগুলো দিয়ে দিল। এখন দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এই গামলাটার মধ্যে উবুর করে রেখে দিয়ে আর দোকানটা খুলে নিয়েছি। তারপর দোকানের সামনে প্রচণ্ড নোংরা, তো দোকান খোলার পরে ভালো করে ঝাঁট দিতে হয়। তো দেখো আমার দিদি শাশুড়ি বসে রয়েছে। তো আমাদের ফুচকার আটাটাও মেখে নিয়েছি, আর আমার দিদি শাশুড়িকে বলেছি তো এইগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য। ওই যে মটরশুঁটিটা আনা হয়েছিল, তো যদি কিছু খাবার বানায়, তো দেখা যাক ফুচকাটা কতদূর হয়, তো সেভাবে বানাবো। তো ইচ্ছা আছে মটরশুঁটির কচুরি বানিয়ে সবাইকে খাওয়ানো। তো দেখি আজকে যদি সময় পাই অবশ্যই বানাবো, ওর জন্য ছাড়িয়ে রেখে দিলাম। তো কালও তরকারি যখন বানাবো দেওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছ 800 গ্রাম মতন আটা মাখা হয়েছিল, তো সেগুলো দেখো আমি একা একাই বেলে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গিয়েছে আমার ফোনে রিচার্জ করতে, কারণ আমি যখন ভিডিও আপলোড দিচ্ছিলাম 5টার দিকে, তখন দেখলাম আমার রিচার্জ শেষ, কিন্তু আমি একদম না বুঝতেই পারিনি। তো মাঝে মাঝে বলে দেয় সব সময় যে আজকে রিচার্জ শেষ হয়ে যাবে, এবারে কিন্তু বলেনি। তো হঠাৎ করে রিচার্জটা শেষ হয়ে গিয়েছে, তো তার জন্য আমি বুঝতেই পারিনি, কারণ সারাদিন সংসারে কাজে যাবে, ফোনে হাত দিতে পারিনি। তো বিকেলবেলা যখন দুপুরবেলা ভিডিওটা এডিট করেছিলাম, তারপরে যখন আমি ভিডিওটা আপলোড দিচ্ছিলাম, তখন দেখলাম না তো ভিডিওটা যাচ্ছে না। এর জন্য তোমাদের দাদাভাই চলে গিয়েছে আমাদের বাজারে এখানে। তো
আর আমি যে কটা ফুচকা ছিল আমি সব ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বেগুনটা দেখে আমার দিদি শাশুড়ি বললো বেগুনি ভাজলে খুব ভালো হতো। তো সেই কথাটা শুনে তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ বেগুনি করলে ভালো হতো। তো এর জন্য আমি বসে পড়েছি, ওই কথা আর ওই কাজ শুরু হয়ে গিয়েছে আমার। তো ভাবলাম থাক মটরশুঁটিগুলো তো অন্য আর একদিন করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে হাফ বেগুনটা ছিল, তো বেগুনটা কেটে নিচ্ছি। আর আমরা তো যেহেতু 3-4 জন লোক, 4টে ভাজলে তো হবে না। এবার আমার মারা আছে, দিদারা আছে, বোনেরা আছে, ওদেরকে ফেলে কি খাওয়া যায়? তো একটা জিনিস বানাচ্ছি, যেহেতু এগুলো বাজার থেকে কিনতে গেলে 7-8 টাকা করে পিস আমাদের এদিকে দাম। তো যেহেতু আমি ঘরে বানাচ্ছি একটু বেশি করে না বানালে হয়, সবাইকে দেবো। আর আমার এমন জানো তো আমি সবাইকে না দিয়ে খেতে পারি না, আমার ভীষণ কষ্ট লাগে। দুপুরবেলা আজকের মাংসর তরকারি রান্না করেছিলাম, তো ছোট্ট বোনও রয়েছে, ওকেও দিতে পারিনি। কারণ কি জানো তো অল্পই মাংস ছিল যেহেতু, আর রাজেশী সোনাকেও মানে খেতে ভালোবাসে যেহেতু ওকে দিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য রেখেছিলাম ওই মাংসর তরকারি। আর এত অল্প জিনিস নিয়ে না আমি দিতে যাইনি, কিন্তু আমার মনের মধ্যে না ভীষণ কষ্ট হচ্ছিল যে একটা জিনিস রান্না করলাম আর বোনকে দিতে পারলাম না। এটাই খুব খারাপ ব্যাপার জানো তো। কোনোদিন এভাবে ওদেরকে ফেলে খাওয়া হয়নি, কিন্তু আমি একদমই খেতেই পারিনি জানো তো। দুপুরবেলা ভাত খেতে বসে কষ্ট হচ্ছিল ভীষণ। তো ওর জন্য আমি অল্প কোনো জিনিস আনি না, একটু বেশিই আনি। তো সবসময় তো টাকা যে থাকবে এর কোনো মানে অবস্থাই নেই তো তেমন। তো যাই ছিল তো সেই হিসেবে আমি বাজারটা করে এনেছি, কারণ বাজারে গিয়েছি মাংস যদি না আনি তো আমার কপালে দুর্ভোগ রয়েছে, তোমাদের দাদাভাই ভীষণ রাগারাগি করবে। তো এর জন্য নিয়ে এসেছি। তো দেখো এখানে মচমচে করে একদম মচমচে করে ভেজে রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা অন্ধকার হয়ে এসছে। তো চাঁদ মামা দেখো কি সুন্দর আমাদের দিকে তাকিয়ে দেখছে না। তো একদম বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর এদিকে সবাই সন্ধেবাতি সবাই দেবে। এদিকে একদম বেগুনগুলো ভাজা রেডি হয়ে গেছে, সবাইয়ের খেতে দেওয়া বেলা। তবে আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।